As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি as-Sunnah ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীয়ত সমাধানের 209 নম্বর পর্ব। অন্যান্য দিনের মতো ইনশাআল্লাহ বিদিন আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিন আপনাদের প্রশ্নের উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই লাইভ অনুষ্ঠানটি আপনারা একযোগে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, as-Sunnah ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ এবং চ্যানেলসমূহ একযোগে দেখতে পাচ্ছেন। যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ বিদিন আপনার প্রশ্নের উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, দেশে ঝেঁকে বসেছে শীত। ঢাকা সহ দেশের শহর অঞ্চলগুলো পর্যন্ত শীতে কাঁপছে। সেখানে গ্রামের মানুষের শীতের তীব্রতা, শীতের কষ্ট কত বেশি সেটা বলাই বাহুল্য। আমাদের আশেপাশে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে চেষ্টা করা উচিত এবং এই সময়টাতে অন্তত গরিব অসহায় মানুষ যাতে কোনোভাবে শীতের কষ্টে না ভোগে সেজন্য আমাদের পুরাতন কাপড় চোপড় হোক অথবা নতুন কাপড় চোপড় হোক, যে কোনো কিছু দিয়ে আমরা অসহায় শীতার্তদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমাদের আশেপাশে খোঁজ করলেই আমরা বহু অসহায় মানুষকে দেখতে পাবো। as-Sunnah ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, সেই প্রজেক্টেও সামিল হতে পারেন অথবা আপনাদের নিজস্ব উদ্যোগে অন্য কোনো আয়োজনের সাথেও আপনারা সামিল হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন এবং শীতবস্ত্র বিতরণের এই বরকতময় কাজে, সওয়াবের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে। জামিল হোসেন লিখেছেন, জাকাতের টাকায় কি ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে? ফিলিস্তিনের মানুষ তারা লড়াই করছে তাদের জীবন রক্ষার জন্য, তাদের সম্পদ রক্ষার জন্য, মসজিদে আকসা রক্ষা করবার জন্য। জেহাদের রত মানুষগুলোকে যদি আর্থিক সহায়তা করা হয় জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ আছে এবং জাকাতের টাকা দিয়ে যে 8টি খাতে জাকাতের টাকা ব্যয় করা যায় তার মধ্যে থেকে একটা হলো এটি। অতএব সেই খাতে যদি দেওয়া যায় অবশ্যই ভালো। কিন্তু ফিলিস্তিনের মানুষের সহযোগিতা বলতে এখানে আসলে অনেক ব্যাপক কথাকে বোঝায়। সেখানে সব অঞ্চলে যুদ্ধ চলছে এমন না, আবার সব টাকা আপনার সেখানে অসহায়দের হাতে যায় সেরকম না। যদি সেরকম কোনো স্কোপ করা যায় বা যারা অসহায় হয়ে গেছেন সেখানে তাদেরকে দেওয়া যায় সঞ্জাতিভাবে, সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। তবে অবশ্যই সেটা সেখানে পৌঁছাচ্ছে কিনা বা সেরকম অথেন্টিক সোর্স কতটা আছে না আছে সেটা নিরূপণ করে দিতে হবে। তবে দিতে পারলে সেটা অবশ্যই যায়। জাকাতের টাকা পৃথিবীর যে কোনো প্রান্তের অসহায় মানুষকেই দেওয়া যায়। সেখানে দুর্দশাগ্রস্ত বা আপনার অপশক্তির যে আপনার অপশক্তির নিশানা হয়েছেন যারা, সে মানুষগুলোকে উদ্ধার করবার জন্য তো অবশ্যই দেওয়া যাবে। তাহমিনা আক্তার আপনি লিখেছেন, আমি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট। এই কাজে অনেক সময় আমার নন মাহরামদের রক্তের নমুনা সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে কি আমার কোনো গুনাহ হবে এবং আমার উপার্জন হালাল হবে কিনা? দেখুন, মেডিকেল টেকনোলজিস্ট অথবা এই রিলেটেড কাজে, বিশেষ করে নার্স ইত্যাদির কাজে মেয়েদের অনেক বেশি ব্যবহার করা হয়। এটি আসলে সেকুলার সমাজ ব্যবস্থা করে থাকে এবং এগুলোর পেছনে নানান বাজে দিক, আপনার নানান খারাপ দিক এবং শরিয়াত দৃষ্টিকোণ থেকে নানান ভুল এখানে এর পেছনে থাকে। কিন্তু যদি কোনো মানুষ নিরুপায় হয়, তার জন্য সাথে বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তার জন্য সেটা অবশ্যই জায়েজ আছে। বাট ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ যদি বলেন তাহলে পুরুষরা পুরুষদের এবং নারীরা নারীদের সেবা করবে, এটাই হলো ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ এবং এটাই হলো যুক্তির দাবি। কিন্তু নারীদেরকে সমস্ত সেবামূলক কাজে, পুরুষদের মনোরঞ্জনের ব্যাপার থাকে বা পুরুষদেরকে আপনার সেবার নামে দিয়ে বা সেবার কথা বলে নারীদেরকে সে কাজে ব্যবহার করা, এটা আসলে নারীবাদের নামে, নারীদেরকে উদ্ধারের নামে যারা কাজ করছে তাদের একটা স্টাইল বলতে পারি।
তো এটা এমনিতে হওয়া উচিত। বাট মেডিকেল টেকনোলজিস্টের ব্যাপারটা ভিন্ন হতে পারে। এ বিষয়ে কোনো পুরুষ এক্সপার্ট থাকতে পারে, নারী এক্সপার্ট থাকতে পারে, একজন নারী নারীদের কাজ করবে, পুরুষ পুরুষদের কাজ করবে, এমনটি হওয়া উচিত। বাট সেরকম যদি না হয় এবং বিকল্প কোনো পথ খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে একজন নারী যদি কাজ করেন, তো সেক্ষেত্রে তিনি তার পর্দার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে মেনটেন করে যদি তিনি করতে পারেন, অবশ্যই ডেফিনেটলি তিনি করতে পারেন এবং সেবার উদ্দেশ্যে করতে পারেন, সেটি তার সওয়াবের কারণ হতে পারে। তবে অবশ্যই তিনি চেষ্টা করবেন মেয়েদের কাজটা তিনি করার জন্য। কর্তৃপক্ষ তাদের মধ্যে যদি দিনের বুঝ থাকতো, তারা যদি ইসলামের কনসেপ্টটাকে ধারণ করতে পারতো, প্রকৃত মুসলিম হতো, তাহলে সেক্ষেত্রে এমনটি করতো যে মেয়েদেরকে মেয়েদের জন্য এবং ছেলেদেরকে ছেলেদের জন্য ডিউটির জন্য নির্ধারণ করতেন। বাট সেটা হয়ে ওঠে না, নানা কারণে হয়ে ওঠে না, সদিচ্ছার অভাবের কারণে হয়ে ওঠে না। এরকম অবস্থা যদি আপনি শুধুমাত্র ব্লাড সংগ্রহ বা এই জাতীয় কাজ করেন, যেখানে আসলে সতর্কতার সাথে আপনি সেটি সংগ্রহ করতে পারেন, তাহলে সেটি জায়েজ হতে পারে। তবে অবশ্যই ফিতনা থেকে মুক্ত থাকার শর্ত সাপেক্ষে। আব্দুল্লাহ লিখেছেন, বয়স্ক পিতামাতাকে বাড়িতে একা রেখে স্ত্রীর কথায় আলাদা বাসা নিয়ে থাকা কি স্বামীর জন্য জরুরি? খুব জটিল প্রশ্ন। এ অর্থে জটিল যে এ ধরনের ইস্যুতে আসলে এক কথা উত্তর দেওয়া কঠিন। ইসলাম মৌলিকভাবে চায় বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকবে। বিয়েটাই হলো স্বামী স্ত্রীর একসাথে বা যৌথ জীবনযাপন করবার জন্য। বিধায় স্বামী স্ত্রী একসাথে থাকবেন, সেটা বাবা মার সাথে থেকে হোক বা আমার সাথে থেকে পৃথক থেকে হোক, যেভাবে হোক। অনেকে বিয়ে করেন বাবা মার কাছে স্ত্রী রাখবার জন্য, তাদের সেবা করার জন্য। সন্দেহাতীতভাবে শরিয়া বিবাহের যে আপনার নীতিমালা রেখেছে বা বিবাহের যে উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করেছে, এটি তার সাথে সঙ্গতিপূর্ণ না। এর মানে এটা আমি বলছি না যে বাবা মার সাথে বউকে রাখলে গুণ হবে। বাবা মার সাথে বউ রাখবেন, আপনিও থাকবেন, আপনিও আসা যাওয়া করবেন। বাবা মার সাথে বউ রেখে আপনি চলে যাবেন, বাবা মার সেবার উদ্দেশ্যে, তাদের কাজের উদ্দেশ্যে আপনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। সন্দেহাতীতভাবে এই জন্য অন্তত বিয়ে হতে পারে না। বিয়ের একটা উপকারিতা এটা হতে পারে, বাট এটা লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়া দরকার। এটা ক্লিয়ার হলে অনেক প্রশ্ন উত্তর আমরা এমনিতে দিতে পারবো। বয়স্ক পিতামাতা তাদের সেবার জন্য ছেলে ব্যবস্থা করবে, নিজে থেকে বাবা মার খেদমত করবে। স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর জীবনযাপনের স্বার্থে স্বামীকে সহযোগিতা করবেন, কিন্তু মূল দায়িত্ব অবশ্যই ছেলে পালন করবেন, পালনের উদ্যোগ নেবেন, সেটা লোক রেখে হোক, যেভাবে হোক। এবং পাশাপাশি স্ত্রীও তার স্বামীর সাথে তার সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এবং বড়দেরকে শ্রদ্ধা করার স্বার্থে একসাথে যখন থাকবেন, তাদের সেবা করবেন। কোনো কারণে যদি এমন হয় যে ছেলে শহরে থাকেন এবং তার চরিত্র হেফাজত করার জন্য স্ত্রী কাছে রাখতে হয়, তাহলে ডেফিনেটলি তিনি স্ত্রীর কাছে রাখতে পারবেন। এবং প্রশ্ন হলো, বাবা মাকে দূরে রেখে স্ত্রীর কাছে রাখলেন যে? এর উত্তর হলো যে বাবা মার সেবার জন্য লোক রাখবেন, যেভাবে হোক সে ব্যবস্থা করবেন এবং নিয়মিত বিরতিতে বাবা মার কাছে স্ত্রী সহকারে যাবেন, হাজির হবেন, তাদের খেদমত করবেন। এরকম ব্যালেন্স যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি সেরকম ব্যালেন্স না থাকে, বরং বাবা মাকে ফেলে রাখছেন, খোঁজখবর নিচ্ছেন না, মিনিমাম দায়িত্ব পালন করছেন না, কাজের লোকের ব্যবস্থা করছেন না, তারা একা চলাফেরা করতে পারেন না, তাদের অসুবিধা হয়, সেরকম বয়স্ক বা অসুস্থ তারা, অথচ আপনি স্ত্রী নিয়ে মাসকে মাস পড়ে থাকেন, যাওয়ারও খোঁজখবর নাই, ডেফিনেটলি সেটা করলে আপনি বাবা মার প্রতি অসদাচরণকারী সন্তান হিসেবে বিবেচিত হবেন। এই জন্য এই বিষয়টি নির্ভর করে যে পুরো অবস্থাটা, পুরো সিনারিওটা কী, তার উপরে। মাহমুদুল হাসান লিখেছেন, পাঠ্য বইয়ে এবারও শরীফার গল্প রেখে দেওয়া হয়েছে। অনেকের অভিযোগ, এতে কোমলমতি শিশুদের মনে সমকামিতার মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই মাহমুদুল হাসান, এ বিষয়েও আমরাও একই কথা বলি। তবে শুরুতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর যে সমস্ত পর্দার প্রতি অবমাননা হয়, অশ্রদ্ধা হয়, সেরকম গল্প রাখা হয়েছিল, এবছর সেগুলো বাদ দেওয়া হয়েছে। এরকম আরও আপত্তিকর বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে, যদিও ছবির ক্ষেত্রে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে বই ছাপানো হয়েছে, সেখানেও আপনার এমন সব ছবি রাখা হয়েছে যেগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক না বা করা উচিত না। সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সে সমস্ত বই পাঠ করতে দেওয়া হচ্ছে, এটা যেমন অনুচিত। স্কুল শিক্ষার্থীদের বই আমরা দেখেছি এমন কিছু ছবি, যে ছবিগুলো আমাদের এই সমাজের যে সাধারণ কালচার, তার সাথে যায় না। এদেশের মানুষ, এদেশের নারীরা, হিন্দু মুসলিম নির্বিশেষ সবাই শালীন সুন্দর পোশাক পরতে অভ্যস্ত, শর্ট পোশাক পরতে অভ্যস্ত না। বাট আমরা দেখেছি সেখানে বেশ চোখে পড়ার মতো মেয়েদেরকে শর্ট পোশাকে রাখা হয়েছে। গ্রামাঞ্চলেও এখন এ ধরনের শর্ট পোশাকে কোনো মেয়ে থাকে না। গরিব, অভাবী ছিল, একসময় মানুষ হয়তো সেরকম ভালো পোশাক আশাক কিনতে পারতো না, সেই সময়টাও কিন্তু এখন নেই। যার কারণে এরকম কিছু বিষয়
দেখে আমাদের কাছেও মনে হয়েছে যে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা কারিকুলামে বাহির থেকে বা পেছন থেকে ইন্ধন দিয়ে কেউ সেখানে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে কোনো কিছু পুশ করছে। বিশেষ করে শরীফার গল্পটি রেখে দেওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক। যেমনটি আমরা শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা আদায় করলাম যে আপত্তিকর অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই মূল যে একটা বিষের জায়গা বা বিষাক্ত একটা গল্প বলতে পারি আমরা, সেটি রেখে দেওয়া হয়েছে। এখানে পার্থক্য শুধু এটুকু করা হয়েছে, আমি দেখেছি গত বছর বই আমার কাছে আছে, এবছর বই আমি কালেক্ট করেছি। গত বছরের গল্পে শরীফাকে দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার হিসাবে, এবছর শুধুমাত্র সেখানে তৃতীয় লিঙ্গ হিজড়া বা থার্ড জেন্ডার লেখা হয়েছে। এ হলো পার্থক্য। আর মূল গল্পের প্যাটার্ন একই, অর্থাৎ শারীরিকভাবে গায়গতর একটা মানুষ, আপাদমস্তক নারী, কিন্তু সবাই তাকে নারী বললে কী হবে, তার কাছে মনে হচ্ছে তিনি ছেলে। এবং জন্মগতভাবে একজন মানুষ তার শরীর দেখে, তার শরীরের কাঠামো দেখে সমাজ তার ছেলে বা মেয়ে হওয়া নির্ধারণ করে, অথচ তার মনে হতে পারে তিনি ভিন্ন কিছু। তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে একজন মানুষ জন্মগতভাবে মেয়ে, তার কাঠামো পুরাটাই মেয়েদের কাঠামো, বাট তিনি ছেলেদের প্রতি আকর্ষণ তার, মেয়েদের প্রতি আকর্ষণ তার। তো জন্মগতভাবে মেয়ে হওয়ার পাশাপাশি আবার মেয়ের প্রতি আকর্ষণ হচ্ছে, এই জন্য তিনি নিজেকে ছেলে মনে করছেন। তার মানে সমকামিতার প্রতি টান আছে তার, আকর্ষণ আছে তার। এখন তার সে টান বা আকর্ষণকে সমাজ যেন মেনে নেয়, বাচ্চাদেরকে গল্পের মধ্যে মূলত সেটি শেখানো হচ্ছে এবং সেই কথাই গল্পে বলা হচ্ছে। এটি হলো গল্পের পুরো প্যাটার্নটা। আমি পুরো গল্পটা একেবারে কোট আনকোট করে বলতে পারি, আমার কাছে বই আছে। তো এই জিনিসটা খুবই আপত্তিকর। ট্রান্সজেন্ডার এই শব্দটা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্রান্তের অংশ। যেহেতু সমকামিতাকে সমাজ গিলবে না, এজন্য এই শব্দ দিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে জৈবিক লিঙ্গ এক জিনিস, মানুষের সৃষ্টিগত বা জন্মগত লিঙ্গ এক জিনিস, আর মানুষের মনোহর উপর ভিত্তি করে তার লিঙ্গ নির্ধারণ করা এক জিনিস। প্রথমত আমার কাছে মনে হতো এটা এরকম হাস্যকর কথা কেন বলবো মানুষ, যে একটা মানুষ পুরুষ, সে মনে হবে যে আমার নারী, আর একটা মানুষ নারী, তার মনে হবে আমার পুরুষ, আর তখন তাকে পুরুষই মনে করতে হবে। এরকম হাস্যকর কথা কেন বলছে? পরে আমার কাছে ক্লিয়ার হয়েছে, মূলত একজন মানুষ সমকামী হতে চায়, নারী হয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে চায়। তো সেটা তো সম্ভব না। সমাজে সমকামিতাকে যেহেতু অবৈধ মনে করা হয়, গুনাহের ব্যাপার, রাষ্ট্রের আইনে যেহেতু অবৈধ, অতএব বলতে হবে যে নারী নিজেকে ছেলে মনে হচ্ছে, তাহলে এবার তিনি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার মানে কি দাঁড়ালো? তিনি আসলে একজন নারী, এখন আরেকটা নারীর সাথে সম্পর্ক করছেন, তিনি সমকামী হলেন। এই সমকামিতাকে এটার উপর আবরণ দেওয়ার জন্য ট্রান্সজেন্ডার শব্দ আনা হয়েছে। এবং হিজড়া যারা, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদের অধিকার তো সুসংরক্ষিত, তাদের নিয়ে 10টা গল্প লেখা হোক, তাদের অধিকার পরে সোচ্চার রাখা হোক, সেটা নিয়ে কোনো আপত্তির জায়গা নেই। তো এই যে ষড়যন্ত্রটা হচ্ছে সূক্ষ্মভাবে, এটা সর্ষের মধ্যে ভূত আছে বলে মনে হয়। না হলে বারবার একই গল্পকে শুধু শব্দের মায়ের পেঁচ দিয়ে এটাকে আরও শঠতা করে, আরও হটকারিতা করে, এর মধ্যে আরও ভণ্ডামি এবং প্রতারণা করে কেন আমাদের কোনো শিশুদেরকে পড়াতে হবে? আর কি পড়ার কোনো আইটেম নাই? অধিকার নিয়ে কথা বললে আর কি বিষয় নাই আমাদের সাথে? আর বিশেষ করে হিজড়াদের কথা, তৃতীয় লিঙ্গের কথা বললে সেখানে কি তাদের শারীরিক কাঠামো শতভাগ শরীফার মতো একটা মেয়ের, শরীফা নামক একটা মেয়ের শতভাগ কাঠামো নারীত্বের, কিন্তু তার মনে হচ্ছে ছেলে? এর মাধ্যমে কি হিজড়া কি এইভাবে নির্ধারণ হয়? হিজড়ার সংজ্ঞা কি এটা? ট্রান্সজেন্ডারের সংজ্ঞা আপনি অনলাইনে দেখুন এবং হিজড়ার সংজ্ঞা দেখুন, দুটি সম্পূর্ণ দুই জিনিস। অথচ দুটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট মহলকে ধুলে দেওয়া হচ্ছে। একটা সুনির্দিষ্ট চক্র, একটা বিশেষ এনজিও এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহির থেকে তারা ফান্ড পাচ্ছে এবং সেটা দিয়ে তারা আমাদের দেশে এই বিষ প্রবেশ করাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং পাঠ্যপুস্তকে এই গল্প অবশ্যই বাদ দিতে হবে এবং এটা কোনোভাবে রাখার কোনো সুযোগ নেই। আশা করি কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন এবং আমাদের সন্তানদের, আমাদের কৃষ্টি কালচারের বিরুদ্ধ কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটি তারা রুখে দিবে, এটা তাদের দায়িত্ব। সোমায়া মজুমদার লিখেছেন, জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় আছে কিনা? শরীরে কোনো দাগ জন্মগতভাবে থাকলে সেটি দূর করার জন্য কোনো ট্রিটমেন্ট করা, কোনো ক্রিম ইত্যাদি ব্যবহার করা, এটা মৌলিকভাবে শরীরের দৃষ্টিকোণ থেকে না জায়েজ কোনো কিছু নয়। তবে দেখতে হবে যে সেটা দূর করতে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে না যেটি অবলম্বন করতে গেলে
কোনো প্রকার অসুবিধা তৈরি হতে পারে, তার বড় কোনো সাইড এফেক্ট থাকতে পারে, মানে আপনার ত্বকে কোনো সমস্যা হতে পারে, এরকম যদি না হয়। কারণ আজকাল আমি জানি যে এই ধরনের অনেক কিছু মুখরোচক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে আপনার সেল হয়ে থাকে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। যদি সেরকম কোনো সাইড এফেক্ট না থাকে, কোনো অসুবিধা নেই, জন্মের দাগ দূর করার জন্য মলম ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এরপরে মাইমুনা নুরি আপনি লিখেছেন, মাসিক অবস্থায় যদি কোরআন পড়া না যায় তাহলে দাখিল পরীক্ষা, কোরআন পরীক্ষার দিন মাসিক হলে করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার দাখিল পরীক্ষায় কোরআন পরীক্ষা কিভাবে হয় আমি জানি না। যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়াতে কোনো অসুবিধা নেই। যদি লিখিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে লিখিত বিভিন্ন আপনার আয়াতের অনুবাদ, ব্যাখ্যা এগুলো লিখতে অসুবিধা নেই। আর যদি সরাসরি কোরআন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা নাজায়েজ। তো সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে সে পন্থা বের করতে হবে, এবং মূল বিষয়টা কি সেটা আমাকে জানতে হবে, যে আসলে পরীক্ষার ধরন কি, কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়, তারপর আমরা বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ হামজা আপনি লিখেছেন, ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট, চকলেট দিয়ে যায়, এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, ভোট একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া। একজন মানুষ যোগ্য বা ভালো হলে আপনি তাকে ভালো বলা, এটা হলো একরকম সাক্ষ্য দেওয়ার মতো, যে হ্যাঁ আপনি সাক্ষ্য দিলেন লোকটা ভালো। এরপর যদি লোকটা ভালো না হয়, আপনি তাকে ভালো মনে করে দিয়েছেন এবং ভালো দেখেই দিয়েছেন, বাস্তবে সে ভালো না হতে পারে, কিন্তু আপনি নিশ্চিত হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো। এবার আপনার কাছে অন্তত ক্লিয়ার হতে হবে, আপনি নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো। এবং এই ভালোকে ভালো বলা এটা আপনার নৈতিক দায়িত্ব, এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়ার কোনো বিনিময় আপনি গ্রহণ করতে পারেন না। সত্য সাক্ষ্য দেওয়ার জন্য কোরআন কারীমে বহু আয়াত আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য। তার মানে মিথ্যা সাক্ষ্য আমরা কোনো অবস্থায় দিতে পারি না। সাক্ষ্য দিতেই যদি হয় তাহলে সত্য সাক্ষ্য দিতে হয়, এবং সাক্ষ্যকে লুকাতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তার মানে আমি সাক্ষী না দিলে একজন সত্যবাদী মানুষ মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে যেতে পারেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার সাক্ষ্য দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। তো এরকম সাক্ষ্য দেওয়া, আমার মতামত দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। এটার কোনো বিনিময় গ্রহণ করা যায় যাবে না, এটা উৎকোচ। বিধায় ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট চকলেট খাওয়াবে, সেগুলো খাওয়া যায় না। বিস্কিট চকলেটের বিনিময়ে তারা আমাকে বায়াস্ট করতে পারে, আমি বায়াস্ট হতে পারি, এবং বায়াস্ট হয়ে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি। সামান্য বিস্কিট চকলেটের কাছে আমার মতামতকে বিক্রি করে দেওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। জামিল হোসেন আপনি লিখেছেন, জাকাতের টাকায় কি ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে? আপনার প্রশ্ন উত্তর আমরা একটু আগে দিয়েছি। তাজুল ইসলাম আপনি লিখেছেন, ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম, তাহলে ছেলেরা রূপা বা ডায়মন্ড পড়তে পারবে কিনা? ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে, রূপা পড়তে পারবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আংটি ছিল, যে আংটি দিয়ে তিনি সিলমোহর মারতেন, এই আংটি আপনার রূপার, তারপর আপনার আরও প্রয়োজনীয় কোনো জিনিস, দাঁত রূপার সাহাবীরা কেউ ব্যবহার করেছেন। অতএব আপনার ছেলেরা রূপা ব্যবহার করতে পারে এভাবে, আর স্বর্ণ এটা অলঙ্কার হিসেবে ছেলেরা ব্যবহার করতে পারবে না। ডায়মন্ড ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা নেই, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবে। এরপরে প্রশ্ন করেছেন শামীম আহমেদ ইকরা, আপনি লিখেছেন, কেউ ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে কিভাবে নিতে হবে? মামলা করা কি বৈধ হবে? ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে আপনি আদায় করে নিতে পারেন, সেটা মামলা করে হতে পারে, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসি করার মাধ্যমে হতে পারে। আপনার ওয়ারিসি সম্পদ থেকে আপনাকে যে বঞ্চিত করতে চায়, সেটা আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, অন্য কোনো ওয়ারিস হতে পারে, আপনি অবশ্যই তাদের কাছ থেকে আপনার অধিকার আদায়ের চেষ্টা করতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ এবং জায়েজ একটি কাজ। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি কাউকে ভোট দিয়ে নির্বাচিত করার পর তিনি যে কোনো অন্যায় করলে ভোটার হিসাবে কি আমার উপরে তার দায় বর্তাবে? দেখুন, এটি সম্প্রতি আলোচিত একটি প্রশ্ন। বিভিন্ন জায়গায় আমাদেরকে একই প্রশ্ন করা হচ্ছে। ভোট দিয়ে যদি কেউ নির্বাচিত হন, আপনার ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হন, এবং এরপর তিনি অন্যায়, অত্যাচার করেন, গুনাহের কাজ করেন, পাপের কাজে লিপ্ত হন, আপনি যদি জানেন যে এই লোকটা এরকমই, সচরাচর এ ধরনেরই ক্যারেক্টার হয়ে থাকে, যদি এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই লোকটাকে ভোট দিয়ে নির্বাচিত করার মানে হলো আপনি তার এই অন্যায় কাজে সহযোগী হলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে একে অন্যের সহযোগিতা করো না। তো এখানে সেই কাজটি আপনি করলেন, যার কারণে আপনি গুনাহগার হবেন, এবং অবশ্যই এর দায় আপনাকে
নিতে হবে, বহন করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে লোকটাকে আপনি ভালো মনে করে দিয়েছেন, তিনি পরবর্তীতে দেখা গেল যে খারাপ, আপনি যখন দিয়েছেন তখন আপনি তাকে ভালো হিসাবেই জানতেন, কিন্তু পরবর্তীতে তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সে খারাপ কাজ শুরু করে দিয়েছে, তাহলে আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন যে আল্লাহ আমার কাজের ফলটা দিন শেষে খারাপ দেখছি আমি, যদিও আমার সেখানে ইচ্ছা ছিল না। আশা করা যায় এই কারণে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, অ্যাটলিস্ট যদি আপনি শুরুতে নিশ্চিত হন যে হ্যাঁ লোকটা ভালো, তার দ্বারা দিনের, ইসলামের, দেশের মানুষের স্বার্থ কতটা আপনার সংরক্ষিত থাকবে, নাকি এগুলোর কোনো বাড়াই তার কাছে থাকবে না, এটি আপনার তার পক্ষে রায় দেওয়ার আগে বারবার বিভিন্নভাবে আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং তারপর ডিসিশন নিতে হবে। কে মাহবুব হোসেন আপনি লিখেছেন, মেয়ে নবজাতকের কানে আজানো বাম কানে একামও দিতে হবে? শুনেছি ছেলে শিশুর কানে দিতে হয়, মেয়ে শিশুর কানে দিতে হয় না। না, ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করার কথা কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি। হাদিসে সাধারণভাবে বলা হয়েছে, বিধায় সেটা ছেলে মেয়ে উভয়কেই সাধারণভাবে শামিল করে জন্মের পর কানে আজান দেওয়ার বিষয়টি। এমনি তৌফিক আপনি লিখেছেন, নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু সামনে আয়না রেখে নামাজ পড়লে যেহেতু আয়নাতে নিজের চেহারা দেখা যাবে, শরীর দেখা যাবে, অতএব শরীরে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, পোশাক আশাকের আপনার ভালো মন্দ দিক সেগুলো নজরে পড়বে এবং খুব স্বাভাবিকভাবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে। নামাজের সামনে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কিছু রাখা ঠিক নয়। এরকম কোনো কিছু রেখে নামাজ পড়া এটা অনুচিত এবং মাকরুহ। সেই হিসাবে আয়নাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। বাট নামাজ হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। যদি আয়না থাকেও তাহলে যথাসম্ভব নজরকে হেফাজত করে সেজদার এরিয়া এবং গোলরির মধ্যে নজর রেখে সালাত আদায় করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে আয়নার সামনে রেখে সালাত আদায় করবে না, প্রয়োজনে অন্য কোথাও দাঁড়াবে যাতে করে চোখের সামনে আয়না বা আয়না নিজের প্রতিবিম্ব ছায়া দেখা না যায়। তালুকদার মোহাম্মদ মিঠু লিখেছেন, একজন মুসলিম হিসাবে মিঠু নাম রাখা যাবে কিনা? মিঠু এই নামটার অর্থের মধ্যে কোনো খারাপ কিছু আছে বলে আমার জানা নেই। যদি এর মধ্যে খারাপ কোনো কিছু থেকে থাকে, বিশেষ করে শিরকপূর্ণ কিছু থাকে, আল্লাহর সাথে শরিক হতে পারে এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে এটা রাখা যাবে না। এছাড়া মিঠু নাম রাখাতে কোনো অসুবিধার দিক দেখছি না। রবিনে আপনি লিখেছেন, ঘরে কোনো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি থাকলে ওই রুমে কি নামাজ পড়লে নামাজ হবে? ঘরে যদি কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়লে নামাজটা মাকরুহ হবে। যদিও আপনার বিকল্প কোনো জায়গা না থাকলে, অন্য কোনো রুম না থাকলে, নিরুপায় হলে সেই জায়গা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। প্রয়োজনীয় ছবি নামিয়ে কিংবা ঢেকে তারপর নামাজ পড়বেন। একান্ত আপনার সামনে যাতে ছবি না থাকে, দৃশ্যত ছবিকে সিজদা করছেন সেটাও যাতে মানে বাহ্যিকভাবেও যাতে সেরকম মনে না হয়, দেখা না যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং ভিন্ন কোনো রুমে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটা বেটার হয়, যদি এই ছবিকে কোনোভাবে ঢেকে রাখা না যায় বা নামানো না যায়। অবকর সিদ্দিক আপনি লিখেছেন, সম্প্রতি লিঙ্গান্তরকে হাটহাজারী মাদ্রাসায় হারাম বলে ফতোয়া দিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? লিঙ্গ পরিবর্তন করা হারাম, এ বিষয়ে সারা বিশ্বের কোনো ওলামায়ে কেরামের দ্বিমত নেই। হাটহাজারী থেকে ফতোয়া দিয়েছে আমি জানি, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি ফতোয়া। বিধায় আমরা এই ফতোয়ার সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং দ্বিমত পোষণ করবার কোনো সুযোগই নেই। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামই একমত হতে পারে যে লিঙ্গ পরিবর্তন করবার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করবার কোনো সুযোগ নেই। এবং ট্রান্সজেন্ডারের নামে যে লিঙ্গ রূপান্তর করার বা পরিবর্তন করার যে আজকাল যে কথা বলা হচ্ছে, এটি স্পষ্টতই আপনার এই আয়াতের লঙ্ঘন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে মেয়েদের সাথে, মেয়েদেরকে ছেলেদের সাথে সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন এবং অভিসম্পাত করেছেন তাদের প্রতি। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। হাদিসের আলোকেও এটি নাজায়েজ এবং গুনাহের কথা এবং এটি সমাজকে অস্থিরতার দিকে নিয়ে যাবে, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। মানুষ বিভিন্ন স্বার্থে নিজের লিঙ্গ পরিবর্তন করা শুরু করবে এবং ছেলেদের মধ্যে মেয়েরা, মেয়েদের মধ্যে ছেলেরা প্রবেশের একটা স্কোপ পাবে। হাজারো অনাচারের পথ উন্মুক্ত হবে। মূলত এই বিষয়টি আমদানি করা হয়েছে আমাদের সমাজে ট্রান্সজেন্ডার এর নাম দিয়ে সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য। সমকামিতাকে আমরা বলতে পারি এটা কি অন্য অর্থে আপনার এটাকে ট্রান্সজেন্ডার বলা হচ্ছে এখন, অর্থাৎ এটার নাম বা খোলস পরিবর্তন করা হচ্ছে, মূল জিনিস সেটাই পুরাতন নতুন বোতলে পুরাতন মদের মতো। বিধায় এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে। আমাদের শিক্ষা কারিকুলামে ইতিমধ্যে এটিকে প্রবেশ করানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং গর্হিত একটি বিষয়। বিধায় হাটহাজারী মাদ্রাসার ফতোয়া যুগান্তকারী ফতোয়া এবং ঐতিহাসিক ফতোয়া এবং প্রয়োজনীয় ফতোয়া। সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। যমজ বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পর 2 জনের জন্য কি আলাদা আজান দিতে হবে?
অবশ্যই দুজন বাচ্চা যদি একসাথে ভূমিষ্ঠ হয়, যমজ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের উভয়ের জন্য আজান দিতে হবে আলাদা। রাসেল হোসেন লিখেছেন, হাঁটুর উপর প্যান্ট একটু ছেঁড়া থাকলে সেখান দিয়ে শরীরের চামড়া দেখা গেলে সেটি পুরো নামাজ হবে কিনা। যদি পরিষ্কারভাবে শরীর দেখা যায়, সদর দেখা যায়, রানের অংশ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই নামাজ হবে না। আর যদি নিচের দিকে হয়, হাঁটুর নিচের অংশ হয়, তাহলে সেক্ষেত্রে ছেঁড়া থাকলে সেটা যেহেতু সতর না, অতএব সেটা দেখা গেলে নামাজ হয়ে যাবে। স্পোর্টস টপিক আইডি থেকে আপনি লিখেছেন, কোন একটা বিষয়ে কয়েকবার কসম করে তা কয়েকবার ভেঙে ফেললে তার জন্য কয়বার কাফারা দিতে হবে। একই বিষয় যদি কয়েকবার কসম করে আপনি কসম ভঙ্গ করে ফেলেন, তাহলে শেষে একবার কাফারা দিলে ইনশাআল্লাহ দিলে সবগুলা আদায় হয়ে যাবে, যদি এই বিষয়ে ফোকা একরামের ভিন্ন মত আছে। আপনি আবুল কালাম আজাদ আপনি লিখেছেন, সফরে বের হয়ে কিছু দূর যাওয়ার পর নামাজের ওয়াক্ত হলে তখন কি কসর করতে পারবো, নাকি কসর পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর করতে হবে? সফরে কসরের যে সুবিধা, মুসাফির হিসাবে অন্যান্য যে সুবিধা, সেগুলো পাওয়ার জন্য আপনার নিজের এরিয়া ক্রস করতে হবে। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে সীমানা, ধরা যাক একটা উপজেলায় থাকেন, সেই উপজেলার সীমানা আপনি বের হয়ে চলে গেলেন, তারপর থেকে আপনার কসরের সুবিধা শুরু হবে। ঢাকায় 2টি সিটি কর্পোরেশন আছে, আপনি যে সিটি কর্পোরেশনে আছেন সেই সিটি কর্পোরেশনের এরিয়া আপনি পার হয়ে চলে গেলেন, অর্থাৎ যে এলাকাতে আপনার নাগরিক সুবিধার জন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সে এলাকার ঈদগাহ, মসজিদ, আপনার অন্যান্য যে স্থানীয় আপনার বিষয় আসা আছে, কবরস্থান ইত্যাদি, সব এরিয়াগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ এলাকা হয়। সেটা যখন ক্রস করে চলে যাবেন, নতুন এলাকায় প্রবেশ করবেন, তখন থেকে আপনার সফরের সুবিধা শুরু হবে। সফরের যে দূরত্ব, সেই দূরত্ব পরিমাণ ক্রস করার পরে সুবিধা শুরু হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আব্দুর রব লিখেছেন, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নিলে সেটা কি হালাল হবে? টাকা নিয়ে সে প্রার্থীকে ভোট না দিলে কি গুনাহ হবে? দুটি প্রশ্ন। টাকা নিয়ে ভোট দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ আমরা এর আগে বলেছি, ভোট দেওয়াটা একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া। আপনি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করে আপনি কোনো টাকা নিতে পারেন না। আপনার টাকাটা নিলে আপনাকে এই প্রশ্ন উত্তর দিতে হবে যে কিসের বিনিময়ে আপনি গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মাল আখিক, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকা নিলে কিসের বিনিময়ে নিলে। কোনো একটা পারিশ্রমিক দিবেন, কোনো একটা শ্রম দিবেন, পরিশ্রম করবেন, তার বিনিময়ে আপনি পারিশ্রমিক দিতে পারেন। এখানে আপনার কোনো পরিশ্রম দেন না, আপনি বলতে পারেন আমি সময় ব্যয় করেছি, গিয়েছি। হ্যাঁ, এটা আপনার নৈতিক দায়িত্ব। কোরআন কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ করেছেন সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য। যদি আমার সত্য সাক্ষ্য না দেওয়ার ফলে একটা মানুষ মিথ্যা প্রতিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তার পক্ষে সত্য সাক্ষ্য দিতে হবে, এবং সত্য সাক্ষ্য গোপন করা এটা আমার জন্য গুনাহের কথা। এখন এই কাজটা যদি আমরা না করি, বরং আমি সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করি, তো সেটা অনৈতিক হবে এবং অন্যায় হবে। এমনকি যোগ্য প্রার্থীকেই দিলেন, কিন্তু তার কাছ থেকে টাকা নিলেন, আপনার কাছে মনে হয়েছে সেই সবচেয়ে যোগ্য এবং তাকেই দেওয়া উচিত, এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করলেন, তাহলে সেক্ষেত্রে দিন শেষে আপনি তার দ্বারা বায়াস্ট হলেন, এবং আপনি আপনার দায়িত্ব, যে দায়িত্বটা এমনি নৈতিকভাবে পালন করতে আপনি বাধ্য, সেটা করতে গিয়ে আপনি টাকা নিলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। আর টাকা নিয়ে যদি আপনি ভোট না দেন, সেটা আরেক গুনাহ। আপনি কিসের বিনিময়ে টাকা নিলেন? আপনি টাকাটা নিয়েছেন যে, তা তো কোনো একটা যৌক্তিক কারণ থাকতে হবে, অবশ্যই সেটি আরেকটি ভিন্ন গুনাহ। মোর্শেদ আলম আপনি লিখেছেন, স্বামীকে দিনের পথে আনার জন্য কি আমল করব জানাবেন। স্বামীকে দিনের পথে আনতে হলে আপনি প্রথমত নিজে তার প্রতি সদাচরণ করে তাকে নিজের প্রতি দুর্বল করবেন, আপনার কথা যেন তিনি শুনেন সেরকম পরিবেশ তৈরি করবেন। দ্বিতীয়ত, ফ্যামিলিগতভাবে এমন সব মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবেন যে মানুষগুলোর সাথে চলাফেরার ফলে তার মধ্যে দিনই চেতনা জাগ্রত হয়, দিনের প্রতি আগ্রহ জন্মায়, দিনের প্রতি আকর্ষণ হয়, দিনই বিষয়গুলো তিনি অনুধাবন করতে পারেন, সেরকম সুযোগ, সেরকম পরিবেশ তাকে করে দেওয়া উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে ইসলাহ দান করেন, তাকে যেন আল্লাহ তাআলা সংশোধন করেন ইত্যাদি। ইকবাল হাসান আপনি লিখেছেন, বিয়ে করার জন্য কি সমিতি থেকে লোন নেওয়া যাবে? বিয়ে করার জন্য সমিতি থেকে আপনি যদি লোন নিতে চান, তাহলে সেক্ষেত্রে সুদি লোন ছাড়া যদি কোনো লোন নেন, যে লোন আপনি জানিয়েছেন তা পরিশোধ করবেন, এরকম কোনো সিস্টেম থাকে, ডেফিনেটলি আপনি নিতে পারেন, অন্য কারোর কাছ থেকে নিতে পারেন, সমিতি থেকেও নিতে পারেন। কিন্তু সুদের ভিত্তিতে যদি লোন নিতে হয়, তাহলে সেটা ব্যবসা করার জন্য যেরকম নাজায়েজ, বিয়ে করার জন্য একইভাবে হারাম। এরপরে শবনমী ইসলাম আপনি লিখেছেন, ইল্লিন এবং সিজ্জিন কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে প্রশ্ন করে করে উত্তর দিয়েছেন, ওমা আদরাকা মা ইল্লিন, ওমা আদরাকা মা সিজ্জিন। ইল্লিন এবং সিজ্জিন কি? ইল্লিন হলো
নেককারদের আমলনামার জায়গা, হ্যাঁ, আর সিজিন হলো বদকারদের আমলনামা রাখার জায়গা। অতএব লিয়েন হলো নেককারদের আর সিজিন হলো জাহান্নামীদের। এরপরে মুজিবুল হক আপনি লিখেছেন সমকামিতা বিরোধীরা নাকি উগ্র, তারা নাকি নিজেদের বিশ্বাস অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, সমকামীরা তো কারোর ক্ষতি করছে না, এরপরে এ নিয়ে এত শোরগোল কেন? যারা সমকামিতার পক্ষাবলম্বন করেন, এটাকে সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন, এদের চাইতে উগ্র পৃথিবীতে আর কে আছে আমি জানি না। ইতিমধ্যে রাশিয়া সহ পৃথিবীর একাধিক রাষ্ট্র তারা কিন্তু জানিয়েছে যে আপনার সমকামী যারা তারা উগ্র এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে তারা। তো একটা রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাটা তো এমনিতে দেয়নি। আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছ থেকে আমি নিশ্চিত হয়েছি, তারা জানিয়েছেন যে তারা বিভিন্ন ওয়েবসাইটে গবেষণা করার জন্য, দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা করার জন্য তারা যখন সেখানে প্রবেশ করতে গিয়েছেন, তো সেখানে তাদের আইডি ক্রিয়েট করে আইডি পাসওয়ার্ড দিয়ে তাদেরকে ঢুকতে হয়েছে। এর পাশাপাশি আরেকটা ফর্ম তাদেরকে ভার্চুয়ালি পূরণ করতে হয়েছে। সেখানে স্পষ্ট লেখা আছে যে আপনি এলজিবিটিকে সমর্থন করেন কি করেন না, অর্থাৎ আপনি সমকামিতাকে বৈধতা দেন কিনা। বৈধতা দিলে টিক দিলে দেন, আপনি সেখানে প্রবেশ করতে পারেন, না হলে পারবেন না। তো এটা কী দাঁড়ালো? তার মানে তারা তাদের বিশ্বাসটা অন্যকে ধারণ করতে বাধ্য করছে। তাহলে মূলত উগ্রতা তারা দেখাচ্ছে। আমরা আমাদের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে, আমাদের সমাজের সাধারণ মানুষের চিন্তাধারা, আমাদের দেশীয় আইন, এগুলোর বিরুদ্ধে যখন কেউ কথা বলতে চাইবে, এগুলোর পরিপন্থী কিছু যখন কেউ স্টাবলিশ করতে চাইবে, ডেফিনেটলি আমরা তার বিরুদ্ধে কথা বলবো, তার বিরুদ্ধে আমরা আলোচনা করবো, এটা তো আমাদের রাইট। কিন্তু তারা তাদেরটা জবরদস্তি জ্ঞানানোর চেষ্টা করছে। এবং পশ্চিমা দুনিয়াতে আজকাল বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করেন, এমনকি যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের সেখানে অ্যাক্সেস পেতে হলে অ্যালাউ করতে হয় এলজিবিটিকে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাকে রীতিমতো বৈধতা দেওয়ার জন্য গায়ের জোর খাটানো হচ্ছে এবং মানুষকে ফাঁসানো হচ্ছে, জবরদস্তি চেষ্টা করা হচ্ছে। এর চাইতে উগ্র আর কেউ হতে পারে। এই জন্য যে কোনো মূল্যে এই অপশক্তির ষড়যন্ত্রকে আমাদের সমাজে থামাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর আবারও ফিরে আসছি। শরীর সমাধান অনুষ্ঠানে থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। .org/donate/zakat অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। শিক্ষা নিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ বিরতির পরও দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন ইতিমধ্যে পাঠিয়েছেন। এবং শরীর সমাধান অনুষ্ঠানটি যেহেতু দিনই একটা অনুষ্ঠান, ইলমি একটা অনুষ্ঠান, জ্ঞানের একটা অনুষ্ঠান, অন্যদের জানার সুবিধার্থে সেটি আমরা শেয়ার করতে না ভুলি। বিধায় প্রত্যেকে যার যার প্ল্যাটফর্মে যার যার প্রোফাইল ইত্যাদিতে আমরা শেয়ার করে দিই, অন্যদেরকে দেখার সুবিধা করে দিই। এরপরে প্রশ্ন হলো মুজিবুল হক আপনার প্রশ্ন দিয়েছিল শোয়েব আহমদ, আপনি লিখেছেন জেনারেল ছাত্ররা দিনের পথে আসার জন্য অনেক ইবাদত করে, কিন্তু কিছুদিন পর আবার বিপদগামী হয়, এ থেকে বাঁচার উপায় কি? দিনের পথে আসার জন্য অনেক চেষ্টা করেন, অনেক স্ট্রাগল করেন, আলহামদুলিল্লাহ। কিছু লোক আছেন যারা বিপদগামী হয়ে যান, মাঝপথে ছিটকে পড়েন বা তারা সঠিক ট্র্যাকে থাকতে পারেন না। এর অন্যতম প্রধান কারণ হলো যে তারা সঠিক কোনো সার্কেল পান না, ভালো কোনো পরিবেশ পান না। দিনের উপর টিকে থাকার জন্য পরিবেশটা, সার্কেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন ভালো সার্কেল পাবেন, ভালো সোসাইটি পাবেন, তখন দিনের উপরে টিকে থাকাটা আপনার জন্য অনেক সহজ হবে। বিধায়
এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন দিনী পরিবেশের মধ্যে নিজের ইমানটাকে আমি বাঁচাতে পারি। কঠিন একটা বিষয় এই যুগে ওইরকম সার্কেল এবং পরিবেশ পাওয়া, কিন্তু এরপর আমাকে খুঁজে খুঁজে বের করে আমার ইমান আমল হেফাজত হয় সেরকম বন্ধুবান্ধব, সেরকম সোসাইটি আমাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। জান্নাতুন নাইম আপনি লিখেছেন, আমার শাশুড়ি কথায় কথায় বলেন আল্লাহ রসুল জানেন, এভাবে বলা কি শিরক হবে? হ্যাঁ, এটা শিরকপূর্ণ কথা, এরকমটি বলা উচিত নয়। আল্লাহ এবং রাসূল জানেন, ব্যাপারটা এরকম না, এটা আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, আল্লাহ তাআলা গায়েব জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি মানুষকে বলে দিন লা আ'লামুল গায়েব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়েব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মাসানি আস-সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হতো, আমার কোনো বিপদ হতো না, কোনো আঘাতপ্রাপ্ত হতাম না, কোনো যুদ্ধে আমি আহত হতাম না যদি আমি গায়েব জানতাম। তো আল্লাহ তাআলা এভাবে পরিষ্কার করে যা বলার পরও আমাদের অনেক ভাইয়েরা মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সেই জায়গা থেকে বলেন। বাকি যিনি কথা বলছেন তিনি হয়তো এর মানে বুঝেও বলছেন না, সেরকম যদি হয় তাহলে এর ফলে তার ইমান চলে যাবে, বাট এরকম না, কিন্তু এটা ভুল কথা এবং এটা সংশোধন হওয়া উচিত। আল্লাহ জানতেন, বস এটুকু বলবে। আল্লাহ এবং রাসূল জানতেন বা আল্লাহ ও রাসূল জানেন এরকমভাবে বলা উচিত না। আল্লাহকে রাসূলের সাথে গুলিয়ে ফেলে কথা বলা, এটা আমাদের সমাজে অনেকেই করে থাকেন। অথচ আল্লাহ হলেন মাবুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবেদ। আল্লাহ হলেন মহান সৃষ্টিকর্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টি, বিধায় গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, শীতের সময় স্বপ্নদোষ হলে শীতের প্রচণ্ডতার কারণে ফজরের নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে করণীয় কি? শীতের সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনার যত শীতই হোক যত ঠান্ডাই হোক না কেন আপনাকে ফরজ গোসল করতে হবে। যদি এমন হয় যে এত তীব্র ঠান্ডা পানি যে এটি শরীরে লাগলে আপনার মৃত্যু হতে পারে, কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে, এরকম জটিল ঠান্ডা যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু পানি গরম করার ব্যবস্থা করতে হবে। বা গরম পানি কোনোভাবে যদি সংগ্রহ করা না যায়, সেরকম কোনো ব্যবস্থা না থাকে, তো এরকম তো জায়গা পাওয়া কঠিন আজকাল যে সেখানে গরম পানি করার কোনো ব্যবস্থা নাই। যদি এরকম হয় যে পানিও এত ঠান্ডা আবার গরম পানি করার ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে তেমন করলে নামাজ হয়ে যাবে। বাট যদি পানি গরম করে পানি মানে অন্তত নর্মাল করেও গোসল করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গোসল করতে হবে। বারাকাতি আইডি থেকে লিখেছেন, পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় হবে কিনা? পছন্দের মেয়েকে আপনি বিয়ে করতে চান, বিয়ের আগে পছন্দ করে সেখানে এক ধরনের সম্পর্ক তৈরি করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি কে বলা হয় এবং যেটিকে আমরা আজকাল প্রেম ভালোবাসার নাম দিই, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি সেই পর্যায়ে কেউ না যান, শুধুমাত্র তার নানান দিক বিশেষ করে দিনী কারণে তাকে ভালো লাগছে, তাহলে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব দিবেন, স্বাভাবিকভাবে বিয়ে হলে হবে, না হলে নাই। কিন্তু তার জন্য তাকে তাবিজ কবজ করা এবং নানাভাবে তাকে বসায় আনার চেষ্টা করা হারাম, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। সৎ উদ্দেশ্যে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। আব্দুল হক লিখেছেন, খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটি বহুল প্রচলিত একটি কথা। কোরআন বা হাদিসের কোনো ভিত্তি আসলে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাস রান্না পর্যন্ত হতো না, চুলায় আগুন জ্বলতো না, স্পষ্ট হাদিস রয়েছে। এবং তার বাসায় বহুদিন দিনকে দিন এমন ছিল যে শুধুমাত্র খেজুর এবং পানি ছিল খাবার হিসাবে, আর কিছুই ছিল না। এরকম দিনকে দিন চলে যেত। সেখানে তিনি আগে বিভিন্ন পদের খাবার খেয়ে এরপরে আলাদা করে মিষ্টান্ন খাবার খেতেন, এবং সেজন্য খেয়ে তারপরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, এরকম বলার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কখনো বলেন নাই যে খাবারের পর মিষ্টি খেতে হবে বা খাওয়ার নির্দেশ করেছেন অথবা তিনি এরকম খেতেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে এটা ঠিক যে তিনি মিষ্টান্ন খাবার বা মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন। এই জন্য কেউ মিষ্টি জাতীয় খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার পছন্দের আইটেম হিসাবে খেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, এবং সেটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় খেলে সওয়াবের কারণ হতে পারে। বাট খাবারের পরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, ব্যাপারটা সেরকম নয়। এটি আমাদের সমাজে বহুল প্রচলিত, অথচ এর কোনো ভিত্তি কিন্তু এইভাবে কোরআন হাদিসে বর্ণিত হয়নি। শাহনাজ পারভীন আপনি লিখেছেন, ওমরা করতে গেলে কি কসর নামাজ পড়তে হবে? ওমরা করতে গেলে কসরের নামাজ পড়বেন যদি আপনি মুসাফির থাকেন। সাধারণত ওমরা করতে গেলে 7 দিন 10 দিন 15 দিনের জন্য মানুষ যায়, 7 দিন 8 দিন মক্কায় থাকেন, 7 দিন 8 দিন মদিনায় থাকেন, তাহলে পুরো সময়টা তিনি মুসাফির থাকবেন এবং এই সময়টা তিনি কসর পড়বেন। তবে হ্যাঁ, স্থানীয় ইমামের পিছনে যখন নামাজ পড়বেন, হারামাইনে হারাম শরীফে যখন ইমামের পিছনে নামাজ পড়বেন, তখন তো পুরো নামাজ পড়বেন। একাকী যখন পড়বেন তখন ফরজ নামাজ একাকী পড়লে বা মুসাফিরা নিজেরা জামাত করলে তখন সেক্ষেত্রে অবশ্যই তারা কসর পড়বেন। যদি 15 দিনের কম কোনো জায়গায় থাকার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে মুসাফির হিসেবে গণ্য হয় ফুকাহায়ে আহনাফের মতে। সেই হিসাবে মক্কা মদিনাতে 7 দিন 8 দিন
বা 9 দিন যদি থাকে এক এক জায়গায়, মক্কা 7-8 দিন, মদিনার 7-8 দিন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য থাকছেন, কারণ এক জায়গার কোথাও আপনি 15 দিনের নিয়ত করেননি। স্বাস্থ্যকতা অ্যাড থেকে আপনি লিখেছেন, স্বামী মারা গেলে শ্বশুর কি গায়রে মাহরাম হয়ে যায়? স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে শ্বশুর গায়রে মাহরাম হন না। স্বামী মারা গেলেও আজীবনের জন্য শ্বশুর এর সাথে দেখা দেওয়া জায়েজ, এবং একইভাবে স্ত্রী মারা গেলে শাশুড়ির সাথে ছেলের দেখা দেওয়া জায়েজ। মারা গেলে গায়রে মাহরাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। আব্দুল আল মামুন লিখেছেন, রাতে সূরা মুলক পড়ার সময় কখন? এশার নামাজের পর পড়লে হবে নাকি ঘুমানোর পূর্বেই পড়তে হবে? ঘুমানোর আগে যে কোনো মুহূর্তে পড়লেই হবে। ঘুমানোর ঠিক আগ মুহূর্তে বিছানায় গিয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এশার নামাজের পরে পড়লেও কিন্তু আদায় হয়ে যাবে। মিরাজ হাসান লিখেছেন, শীতে ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে গোসল না করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কাপড়ে লাগা না লাগার সাথে আসলে গোসলের সম্পর্ক নেই। বীর্যপাত হলে কাপড়ে সে কাপড় ধুইতে হবে। যদি শুকিয়ে যায় এবং সেটাকে খুঁচিয়ে তুলে ফেলা যায়, সেটাও বীর্য পরিষ্কারের একটা পন্থা পদ্ধতি, বাট এটার সাথে গোসল ফরজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। বীর্যপাত হলে গোসল আপনাকে করতেই হবে, কাপড়ে লাগুক না লাগুক, কাপড় আপনি পরিষ্কার করতে পারেন না পারেন, এমনকি শরীরে আপনার যেখানে লেগেছে শুধু সেটা আপনি পরিষ্কার করে ফেলেছেন, তাতেও কাজ হবে না, গোসল আপনাকে করতেই হবে। ফরজ গোসল এটি আপনার ঠান্ডা পানি দিয়ে করা কষ্টকর হলে গরম পানি দিয়ে করবেন, তারপর আপনাকে গোসল করতে হবে। আর যদি গরম পানি করার ব্যবস্থা না থাকে, ঠান্ডা পানি এত ঠান্ডা হয় যেটা আপনার জীবনহানি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুমে যেতে পারেন, কিন্তু সর্বাবস্থা আপনার উপর গোসল ফরজ হবে। মাহফুজ আলম আপনি লিখেছেন, আসহাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুর কি জান্নাতে যাবে? আসহাবে কাফের সাথে থাকা আসহাবে কাফের যুবকদের সাথে থাকা যে কুকুর, সে কুকুর জান্নাতে যাবে বলে একটা কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে, অথচ এর কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে কোথাও নেই। অনেকে বলতে পারেন যে আসহাবে কাফের যুবকদের সাথে কুকুর থাকলো কেন? অর্থাৎ কুকুর মুসলমানের বাসায় থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, হাদিসে পরিষ্কার বলা আছে, এবং নিষেধ আছে বাসা বাড়িতে কুকুর রাখা, তাহলে তারা কেন কুকুর নিয়ে গেল? এর উত্তর হলো যে, প্রথমত তারা আমাদের নবীর শরীয়তের মানুষ ছিল না, তারা পূর্বের নবীর শরীয়তে ছিলেন, এবং সে সমস্ত নবীদের শরীয়ত কিন্তু পৃথক হয়ে থাকে। কোনো নবীর অনুসারীদের জন্য অন্য নবীদের বিধিবিধান, অন্য নবীর প্রতি যে শরীয়ত প্রণীত হয়েছে সেটা মানা তাদের উপরে আবশ্যক থাকে না, বিধায় হয়তো তাদের শরীয়তে সেটা জায়েজ ছিল। আরেকটা বিষয় হলো যে তারা সেটাকে স্বীকার করার জন্য সাথে রেখেছেন, নিরাপত্তার জন্য সাথে রেখেছেন, এবং কি তারা তাদের ঘরে নিয়ে রেখেছেন এমনটি কিন্তু প্রমাণিত নয়। কুকুর যদি কেউ শিকারের জন্য বা আপনার পাহারাদারি কাজের জন্য রাখেন, সেটা জায়েজ আছে, কিন্তু সেক্ষেত্রে কুকুরের থাকার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে, আলাদা কক্ষ থাকবে, আলাদা জায়গা থাকবে, মানে বাসার বাইরে থাকবে, প্রয়োজনে তার আলাদা থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু তাই বলে মানুষ সাথে একসাথে রাখার যে সংস্কৃতি আজ আমরা দেখতে পাচ্ছি, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নাই, এবং এটি মানুষের জন্য নানান দিক থেকে ক্ষতি বয়ে আনে। মানুষের ভেতরগত অন্তর্নিহিত কিছু ক্ষতি আছে যেগুলো মানুষ বুঝতে পারে না। কোরআন হাদিস যা বলেছে সেটা আমাদের কল্যাণার্থেই বলেছে। সব কল্যাণ অকল্যাণ যে আমি ধরে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো এমনটি নয়। বহু আদেশ নিষেধ শরীয়ত আমাদেরকে করেছে যেগুলো যথার্থতা আজ বহুকাল পরে এসে আমরা বুঝতে পারছি। অতএব যেটি হারাম করা হচ্ছে সেটা আমাদের কল্যাণার্থে করা হচ্ছে, সে সময় আমাদের সেটা মেনে চলতে হবে। মোহাম্মদ সজীব লিখেছেন, জামাতে ইমামকে সেজদায় পেলে মুক্তাদি কি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা সেজদায় চলে যাবে? জামাতে ইমামকে যদি সেজদায় পান মুক্তাদি, তাহলে সেক্ষেত্রে তাকবীরে তাহরিমা পড়ে অবশ্যই সোজা সেজদায় চলে যাবেন। অনেকে মনে আচ্ছা তাকবীরে তাহরিমা পড়ে হাত বাঁধবে কিনা, হাত বাঁধা জরুরি না, আল্লাহু আকবার বলে তিনি সেজদায় চলে যাবেন। অনেকে এই সময় হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন অথবা অপেক্ষা করেন, হাতও বাঁধেন না, তাকবীরে তাহরিমা করেন না, সেজদা থেকেই উঠবে ইমাম, তারপর যা যোগদান করবে, এটা ভুল। কারণ আমি যদি ইমামকে সেজদায় গিয়ে সামিল হই এবং তাকে সেজদায় তার সাথে গিয়ে যোগ দেই, তাহলে ওই রাকাতটা আমার গণ্য হবে না, কিন্তু একটা সেজদা আমি পেয়ে গেলাম। একটা সেজদা, এটা অফুরন্ত সওয়াব রয়েছে। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে উঠতে সব কিছু থেকে উত্তম। অতএব আমি একটা সেজদা মিস করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে। অনেকে আছে এসে দাঁড়িয়ে থাকেন যে ইমাম সেজদা দিয়ে উঠাক তারপর আমি যোগদান করবো, এটা ভুল। তবে হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহু আকবার বলে আমি জামাতে সামিল হতে পারি, তাকবীরে তাহরিমা বলা আবশ্যক, কিন্তু হাত বাঁধা আবশ্যক নয়। জানাতো নাইম আপনি লিখেছেন, আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার নাবালেক বাচ্চাদের অভিশাপ দেয়, অভিশাপগুলো লাগবে কিনা, আমার করণীয় কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইউআজ্জিলুল্লাহু শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া
আজালহুম লাকুদিয়াল আজালহুম। যদি মানুষ যেভাবে তাড়াহুড়া করে বদদোয়া দেয় এবং আপনার বদদোয়া দিয়ে মানুষ যেভাবে অভিশাপ টভিশাপ দেয়, তো এগুলো যদি কবুল হয়ে যেত, মানুষের নেক দোয়া যেরকম দ্রুততার সাথে আল্লাহ তাআলা কবুল করেন, এগুলো যদি কবুল করতেন তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আসলে যদি ভুলে কেউ বদদোয়া দেয়, রাগের চোটে কেউ বদদোয়া দেয়, এগুলোতে ক্ষতি হয় না। সেটা মা বাবা হতে পারেন, শ্বশুর শাশুড়ি হতে পারেন, বা অন্য কেউ হতে পারেন। কিন্তু যারা এরকম কথায় কথা বদদোয়া দেন, অভিশাপ দেন, তারা অবশ্যই অন্যায় কাজ করেন, অবশ্যই গুনাহের কাজ করেন, তাদের আল্লাহকে ভয় করা উচিত। ইমরান হোসেন আপনি লিখেছেন, আমার অনেক সাদা স্রাব হয়, আমি প্রতি ওয়াক্ত নামাজের আগে কাপড় পরিবর্তন করে নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় মাঝে মাঝে সাদা স্রাব বের হয়, এতে আমার নামাজ হবে কিনা? সম্ভবত কোনো বোন, কোনো পুরুষ আইডি থেকে তিনি লিখেছেন এটি। তো যাই হোক, সাদা স্রাব যদি হয় এবং প্রত্যেক নামাজের আগে আপনি কাপড় পরিবর্তন করেন, এরপর অনবরত বের হতে থাকে, নামাজের মধ্যেও যদি বের হয়, ইনশাআল্লাহ আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা সবসময় বের হতে থাকে। সবসময় বের হতে থাকলে আপনার প্রতি ওয়াক্ত নামাজের জন্য ওযু করে নিলে হবে। আর যদি সবসময় বের না হয়, বরং প্রচুর পরিমাণ বের হয়, তাহলে যে সময়টা বের হয় না, ধরা যাক যে একবার বের হলে পরিষ্কার করলে আর 10-15-20 মিনিট বের হয় না, তাহলে ওই ফাঁকে নামাজ পড়ে ফেলতে হবে। এক কথায় নামাজের মধ্যে যাতে বের না হয় সেভাবে সময় বের করে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আর যদি অনবরত বের হতে থাকে তাহলে তো নামাজের মধ্যে বের হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা তার হাতে না। অতএব প্রত্যেক ওয়াক্তের জন্য তিনি ওযু করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমডি মাসুদ হাসান ফয়সাল লিখেছেন, কোনো ব্যক্তি তার মাহরাম মহিলাদের পর্দা করতে বললেও যদি তারা পর্দা না করে, তবে সেই ব্যক্তি কি দায়ুস বলে পরিগণিত হবেন? দায়ুস হলেন সে ব্যক্তি আল্লাযী ইউকরিহু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি, অশ্লীলতা, এগুলোকে, বেহায়াপনাকে সমর্থন করে। যিনি সেটি সমর্থন করেন না, বরং সেটিকে বন্ধ করবার চেষ্টা করেন, তারপরে যদি কেউ তার কথা না মানে, তো ইনশাআল্লাহ তিনি দায়ুস হিসাবে গণ্য হবেন না। রায়হান আপনি লিখেছেন, ধনী হওয়ার কোনো দোয়া বা আমল জানাবেন? দেখুন, আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী থাকার জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আপনার কাছে দুনিয়া এবং আখিরাতে আমি সুস্থতা, আপনার কাছে আমি শান্তি, এটা কামনা করি। এরকম দোয়া তিনি করতেন। তিনি সম্পদ বৃদ্ধি হওয়ার দোয়া করতেন না। ধনী হওয়া এটা আসলে আপেক্ষিক একটি বিষয়। একজন মানুষ তার চাইতে উপরে যারা আছেন তাদের দিকে তাকালে তার নিজেকে ধনী মনে হয় না, আবার তার নিচের দিকে যারা আছেন, তার চাইতে কষ্টে যারা আছেন, তাদের দিকে তাকালে নিজেকে ধনী মনে হয়। তো এই জন্য একজন মানুষ সবসময় সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, নিচের চাইতে যারা আপনার নিচের দিকে আছে বা কষ্টে আছে তাদের দিকে তাকিয়ে তিনি শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন, এটা হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আর ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা জাগ্রত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে ধনী, অর্থাৎ যিনি নিজেকে যা আছে সেটার উপর কৃতজ্ঞ হবেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, তিনি আসলে ধনী হিসাবে বিবেচিত হবেন। বিধায় ধনী হওয়া বলতে যেটি আমরা আজকাল বুঝি, আসলে সেটি প্রকৃত অর্থে ধনী হওয়াই না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অর্থে সম্পদ বৃদ্ধির কোনো দোয়া আল্লাহ তাআলা এভাবে করতেন না আল্লাহ তাআলার কাছে, বরং আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে শান্তি দেন, আমাকে সমৃদ্ধি দেন। আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা কামনা করতেন, সুখ কামনা করতেন। সেটা আমরা করতেই পারি, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি আপনি আপনার জীবনে বারাকা যেন লাভ হয়, কল্যাণ যেন লাভ হয়, অভাব যেন আপনাকে আপনার পেয়ে না বসে, সেজন্য আপনি পরিশ্রম করবেন। নামাজের পর আল্লাহ যেমন নির্দেশ করেছে তেমন হালাল উপার্জনে বের হয়ে যাবেন। যখন হালাল উপার্জনে যাবেন তখন সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, নিয়মানুবর্তিতার সাথে কাজ করবেন। এই কাজগুলো করতে হবে, কিন্তু আলাদা করে শুধু সম্পদ বৃদ্ধির জন্য কোনো আমল বা দোয়ার কথা ইসলাম শেখায়নি আমাদেরকে। সেটা একজন মুসলিমের লক্ষ্য বা টার্গেটও হওয়া উচিত না। মুসলিমের লক্ষ্য বা টার্গেট হবে সুখী থাকা। সুখী আল্লাহ তাআলা সুখে রাখবেন, আমাকে অনেক সম্পদ দিয়ে রাখবেন না কম সম্পদ দিয়ে রাখবেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। আমি সুখ চাই দিন শেষে। এটি হলো একজন ইমানের দৃষ্টিভঙ্গি, ইমানদারের দৃষ্টিভঙ্গি। মোহাম্মদ সৌরভ আপনি লিখেছেন, পূজার জন্য ব্যবহৃত ফল খাওয়া যাবে কিনা? পুজো উপলক্ষে বা অন্য ধর্মীয় কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো খাবার, হালাল খাবার দেওয়া হলে সেটি জায়েজ আছে, কিন্তু পুজোর প্রতিমার সামনে যে সমস্ত খাবার উপস্থাপন করা হয়েছে সেগুলো সেখান থেকে নিয়ে এসে যদি কল্যাণের খাবার, আলাদা আমরা যেটাকে বরকতের খাবার মনে করি, এরকম কিছু মনে করে যদি খাওয়া হয়, বন্টন করা হয়, তাহলে সেটা জায়েজ হবে না, সেটা ভিন্ন বিষয়। বাট এমনিতে তাদের হাতে কোনো বানানো জিনিস আনন্দ উপলক্ষে তারা খাচ্ছেন, খাওয়াচ্ছেন, সেরকম কোনো হালাল খাবার দিলে একজন মুসলিম সেটি খেতে পারেন। মিশকাতে আড়ি থেকে আপনি লিখেছেন, আমি একজনের কাছে দোষ করেছি, আমি তার কাছে অনেকবার মাপ চেয়েছি, এমনকি পা ধরেও মাপ চেয়েছি, কিন্তু সে মাফ করেনি, এখন আমার করণীয় কি?
কারোর কাছে বারবার ভুল করার পর মাপ চাওয়া হলে তিনি অবশ্যই মাফ করে দেওয়া উচিত। যতবারই মানুষ ভুল করুক, দিন শেষে তাকে মাফ করা উচিত, নসিহত করে দেওয়া উচিত প্রয়োজনে। কিন্তু যদি কেউ মাফ না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এবং আপনি তার কাছ থেকে মাপ আদায় করার জন্য যতভাবে চেষ্টা করা সম্ভাব্য সকল প্রক্রিয়া অবলম্বন করবেন। তারপর আপনি চেষ্টা করবেন মাফটা আদায় করার। তারপর যদি সে মাফ না করে তাহলে আপনি আল্লাহর কাছে শরণাপন্ন হবেন, আল্লাহ যেন তার দিলকে নরম করে দেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইতে থাকবেন। ইমরান ভাই আপনি এটি থেকে লিখেছেন, মুনাফা নির্ধারণ করা ছাড়া যদি জীবন বিমাতে টাকা রাখে সেটি জায়েজ হবে কিনা? মুনাফা নির্ধারণ করা ছাড়া বিমার টাকা রাখবেন কিভাবে? আমি বুঝি নাই। দিন শেষে আপনি মুনাফা নিচ্ছেন, টাকা রেখে জমা রেখে আপনি মূল টাকা নিলেন, তাহলে টাকা কোথাও জমা নেন, একসাথে টাকাগুলো নিলেন, এটা তো জায়েজ আছে। কিন্তু আপনি মুনাফা নির্ধারণ করেন না করেন, মুনাফা তো নিচ্ছেন। যদি আমি বলেন যে নির্ধারণ করলাম না কিন্তু আমি নিব, তাহলে সেটা তো একই হলো যে লোন দিয়ে বা টাকা জমা রেখে সেখানে কিসের ভিত্তিতে আপনি নেবেন? হ্যাঁ, আপনি ব্যবসার ভিত্তিতে রেখেছেন এবং পার্সেন্টেজের ভিত্তিতে প্রফিট আপনি অথবা লস দুইটারই ভাগিদার হবেন, সেই চুক্তিতে যদি দেন তো ডেফিনেটলি সেটা জায়েজ। জান্নাতি খাতুন আপনি লিখেছেন, আমার মনের আশা পূর্ণ হচ্ছে না, দোয়া দরুদ নামাজ পড়ছি তবুও কবুল হচ্ছে না, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া দরুদ পড়ছেন তারপরেও কবুল হচ্ছে না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। আমার মনে হচ্ছে আপনি বিষয়গুলোকে অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণে নেগেটিভলি দেখছেন। মূলত আপনার অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন এবং আপনার নামাজ কবুল হচ্ছে না, সেটা আপনি কীভাবে জানেন? আল্লাহ তাআলার কাছে আপনি সঠিক পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। অতএব শয়তান আপনাকে নিরাশ করে দিচ্ছে কিনা সেটা আপনি লক্ষ্য রাখবেন। ইমানদার কখনো নিরাশ হতে পারে না এবং নিরাশ হওয়ার কোনো সুযোগ একজন ইমানদারের জন্য নাই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, কারো দেয়ালে পোস্টার লাগানোর জন্য কি তার অনুমতি নেওয়া জরুরি? কারো দেয়ালে পোস্টার লাগানোর আগে অবশ্যই দেয়াল মালিকের অনুমতি নেওয়া জরুরি। কারণ হলো এতে দেয়ালে যেমন ক্ষতি হতে পারে, তারপর আপনি কি লিখবেন পোস্টারে, সেই পোস্টার লেখার সাথে তার একমত কিনা, সেই চাইটার প্রচার চাই কিনা, এটার একটা সম্পর্ক আছে। যেহেতু ওয়ালটা তার, অতএব তার ওয়ালে কি প্রচার হবে না হবে এই অধিকারটাও তার, এবং এটা সভ্য সমাজে বিষয়টি এরকমই। কোরআন এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে এরকমই মনে করি। কিন্তু দুঃখজনক যে আজকাল এগুলোর কোনো তোয়াক্কা আমাদের সমাজে করা হয় না। কত মানবাধিকারের নামে খিস্তি খেউ ট্রান্সজেন্ডার সমকামিতা মানে মতো আবর্জনা আমরা টেনে এনে আমাদের সমাজে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, অথচ কত সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অনধিকার চর্চা এবং মানুষের অধিকার লঙ্ঘন করা। সেগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা আমাদের নেই। কারো দেয়ালে চিকা মারা বা দেয়াল লিখন, পোস্টার সাঁটা, এগুলো অবশ্যই ওই ব্যক্তির অনুমতি ছাড়া করলে সেটি জায়েজ হবে না, এটা অনধিকার চর্চা হবে। আমাদের সমাজে আমরা ধর্মের নামে, রাজনীতির নামে বিভিন্ন সময় যেখানে সেখানে পোস্টার লাগাই এবং মানুষের অধিকার নষ্ট করি। সন্দেহাতীতভাবে এগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং এটা নাজায়েজ একটি কাজ। মোর্শেদ আলম আপনি লিখেছেন, রুজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি? আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে রিজিক অন্বেষণ করবেন, রিজিক আল্লাহ তাআলার কাছে চাইবেন, জীবনে কল্যাণ চাইবেন এবং নামাজের পর পর আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আমাদের উপার্জনের জন্য, হালাল রুজির জন্য, সেটা আমরা করতে পারি। এর বাইরে আপনার বরকত লাভের জন্য অনেকগুলো আমল আছে। আমাদের একটা ভিডিও আছে যে বরকত লাভের 10টি চাবি, সেটা থেকে আপনি বরকত লাভ হয় সে আমলগুলো আপনি দেখে নিতে পারেন, চেষ্টা করে সেগুলো বের করতে পারেন। আলাদা করে আপনার কোনো আমল চাকরি পাওয়ার জন্য, ব্যবসা বরকতের জন্য আলাদা করে কোনো দোয়া শেখানো আছে বলে আমার জানা নেই। তবে মৌলিকভাবে যে কোরআন হাদিসে দোয়াগুলো আছে, যে নির্দেশগুলো আছে জীবনে বরকত লাভের জন্য, হালাল উপার্জনের যে পন্থাগুলো আছে, সেগুলো আমরা বেশি থেকে বেশি গুরুত্বের সাথে করতে পারি। এরপর শারমিন আলামিন আপনি লিখেছেন, আব্দুল ওয়ারিস বা আব্দুল মুহাম্মদ নাম রাখা যাবে কিনা? না, আব্দুল মুহাম্মদ নাম রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে কোরআন এবং হাদিসে যেগুলো প্রমাণিত, সেরকম কোনটার আগে আব্দুল যোগ করে নাম রাখা যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের রাসূল, তার গোলাম আমরা নই, অতএব আব্দুল মুহাম্মদ নাম রাখার শিরপূর্ণ নাম কোনো অবস্থাতে সেটি জায়েজ হবে না। মোহাম্মদ সাকিব আপনি লিখেছেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি, দৈনিক 2 থেকে 3 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, একা একা পড়তে, এক্ষেত্রে আমার করণীয় কি? অবশ্যই আপনি জামাতে পড়ার চেষ্টা করবেন, প্রয়োজনে
আপনার মসজিদে গিয়ে জামাত পড়তে না পারলে অফিসে কোনো একটা জায়গায় একজনকেও সাথে নিতে পারলেনি জামাতের সাথে নামাজ পড়বেন, এই চেষ্টা আপনার করা উচিত। কিন্তু জামাতের সাথে যদি আপনি পড়তে না পারেন এক দুই ওয়াক্ত নামাজ, মাঝে মধ্যে এরকম হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু নিয়মিত যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার চাইতে বেটার বিকল্প চুজ করার অপশন থাকলে সেটি করা উচিত, যাতে করে নিয়মিত জামাত তরকের যে ব্যাপার সেটি আপনার না হয়। কারণ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজ এ মুসলিম। একাকী নামাজ পড়লে যে সওয়াব পাচ্ছেন আপনি, জামাতে নামাজ পড়লে তার 27 গুণ বেশি সওয়াব পাবেন। তাহলে আপনি সেটি থেকে নিয়মিত বঞ্চিত হওয়ার এই অপশনটা আপনি বেছে নেওয়া আপনার জন্য কখনো যৌক্তিক হতে পারে না। যদি আপনার কাছে বিকল্প অপশন থাকে সেটি আপনার গ্রহণ করার চেষ্টা করা উচিত। আবুল কালাম লিখেছেন 31st নাইট নিয়ে এত আলোচনার পরও কেন আমরা এত উন্মাদনা দেখতে পেলাম? তাহলে কি আমরা অন্যায়ের কাছে হার মেনে যাব? মোটেই না। আমরা আমাদের কাজ অব্যাহত রাখতে থাকব। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের চেষ্টা করবো। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, আর এটার পূর্ণতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কত নবী রাসূলগণ সারা জীবনে কত দাওয়াতের কাজ করেছেন, তাদের যুগ যুগ ধরে দেওয়া দাওয়াতের কাজে মাত্র একজন মুসলমান হয়েছেন এমনও আছে। তো এর মানে কি তারা ব্যর্থ হয়েছেন? মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনপুট দেখবেন, আমাদের আউটপুট দেখবেন না। আমরা কি করছি সেখান থেকে কি এফোর্ট দিচ্ছি সেটা তারা দেখবেন। তার ফলাফল কি বের হয়ে আসছে সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। বিধায় আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। তবে সেই সাথে এও বলতে হবে যে আমাদের সমাজে মা বাবা সন্তানদেরকে যে কোনো মোরালিটি খুব একটা শিক্ষা দেন না এবং তাদেরকে ভোগবাদী করে আমরা বড় করছি, এই বিষয়টি তার একটা জ্বলন্ত উদাহরণ। যে সন্তানদেরকে আমরা একেবারেই উন্মাদ এবং মাতাল করে তুলছি, তাদেরকে আমরা দায়িত্ব জ্ঞানহীন করে তুলছি এবং তাদেরকে আমরা এমনভাবে গড়ে তুলছি যে এরা আসলে দায়িত্বশীলতার গণ্ডি থেকে অনেকটা বেরিয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে নীতিনৈতিকতার পথে পরিচালিত করা উচিত এবং দ্বীনি দীক্ষা তাদেরকে দেওয়া উচিত এবং সে বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষের আন্তরিক প্রচেষ্টা থাকা উচিত। আর নসিহার পাশাপাশি, বোঝানোর পাশাপাশি সামাজিকভাবে এই ধরনের অনাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তোলা দরকার এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার প্রত্যেকটা এলাকায়, যাতে করে এই ধরনের অনাচার কোনোভাবে হতে না পারে। আগামী বছর থেকে সেরকম উদ্যোগ নেওয়া হলে আশা করা যায় ইনশাআল্লাহ দিলে এগুলো অনেকখানি থেমে যাবে। সাদিয়া সুলতান আপনি লিখেছেন, আমি একটি খ্রিস্টান প্রধান দেশে থাকি, এখানে অনেক গরিব মানুষ আছে, তাদেরকে দান সাদেকা করা জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে। অমুসলিম হলে তাদেরকে দান সাদেকা করা জায়েজ, ব্যাপারটা এরকম না, জায়েজ ব্যাপারটা এরকম নয়, বরং অন্য ধরনের মানুষরাও অসহায় হলে, গরিব হলে তাদেরকে দান সাদেকা করা জায়েজ আছে। আব্দুল হান্নান লিখেছেন, পাকিস্তানের মোহাম্মদ কাসিম নামে এক ব্যক্তি ইমাম মাহদি বলে প্রচার করা হচ্ছে, এরপরে আপনার অভিমত কি? ইমাম মাহদি তো পাকিস্তান থেকে আসার কথা না, অতএব এটা মিথ্যা। ইমাম মাহদির দাবিদার এছাড়া কিছুই নয়। এরকম ইমাম মাহদির দাবিদার তো আমাদের দেশেও বহু লোক ছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আমরা বহু লোকের কথা শুনি। এগুলো সব মিথ্যাবাদী এবং এদের অনুসারীরাও মিথ্যার পেছনে ছুটছেন। এরা কেউ প্রকৃত অর্থে মাহদি নয়। ইমাম মাহদি কখন আসবেন, তার আসার সময় কী পরিবেশ থাকবে, তিনি কোথায় আসবেন, কীভাবে আসবেন, বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে। বিধায় এরকম হুটহাট কেউ নিজেকে ইমাম মাহদি দাবি করার কোনো কারণ থাকতে পারে না বা এটাকে সঠিক মনে করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। সোহেল হাসান লিখেছেন, সফরে থাকা অবস্থায় কি একাধিক নামাজ একত্রে পড়া যাবে? সফরে থাকা অবস্থায় অনেক ইমামদের মধ্যে জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে পড়া যাবে। যদিও ফুকাহ হানাফির মতে এটি একসাথে করা যাবে দৃশ্যত, অর্থাৎ জোহর ওয়াক্ত শেষ মুহূর্তে পড়লেন, আসর ওয়াক্ত শুরুতে পড়লেন, মাগরিব ওয়াক্ত শেষের দিকে পড়লেন, আসর ওয়াক্ত শুরুতে পড়লেন। তারা দৃশ্যত একসাথে পড়ছেন, আসলে দুইটা যথাযথ ওয়াক্তের মধ্যেই পড়ছেন। তো এটা নিয়ে ফুকাহের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ইমামদের মতে সফরে দুই ওয়াক্ত অর্থাৎ জোহর আসর এবং মাগরিব এশা এগুলো একত্রে পড়া যায় আছে। জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে এনে জোহরের সাথে সফরের জন্য শুধুমাত্র মুসাফিরের জন্য জায়েজ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন বলে বিভিন্ন হাদিসের আলোকে তারা দলিল দিয়ে থাকেন। বিস্তারিত দায়িক আলোচনার সুযোগ নেই। দুটি মত আছে, উভয় মতের সপক্ষে নিজের দলিল তারা উপস্থাপন করে থাকেন। মাহফুজুর রহমান লিখেছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সালাম দেওয়ার বিধান কি? ভুলে তাদেরকে সালাম দিয়ে ফেললে করণীয় কি? ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আপনি সামাজিক যে সম্বোধনগুলো আছে, আপনার অভিবাদনগুলো আছে, সেগুলো অবশ্যই আপনি জানাবেন এবং জানাতে পারেন। ইসলাম মানুষকে সামাজিক হতে বলে এবং অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে সদাচরণ করতে বলে, সেটা ভিন্ন বিষয়। বাট সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। যে আল্লাহ থেকে বিশ্বাস করে না তাকে আপনি সেই নাম দিয়ে অভিবাদন জানানোর তো যুক্তিও থাকতে পারে না। তাছাড়া তিনি অন্য ধর্মের যে অভিবাদন সেটি গ্রহণ করতে চাওয়ার কথা নয়। অতএব তাদেরকে আপনি তাদের জন্য সাধারণ যে অভিবাদন আছে, সম্ভাষণ আছে, সেগুলো দিবেন। গুড মর্নিং, গুড ইভিনিং অথবা সুস্বাগতম ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রচলিত আছে সেগুলো।
সালাম এটা একটা দিনই পরিভাষা, আল্লাহ তালার সাথে ইমানের সাথে সংশ্লিষ্ট বিষয়। যে আল্লাহর প্রতি ইমান আনে না তাকে তো আপনি সেটা বলে আসলে ওই বেদন জানানোর কোনো যুক্তি থাকতে পারে না। আলামিন আপনি লিখেছেন, নেশাদ্রব্য সেবন করার পরে মাতাল না হলে তখনই কি নামাজ পড়া যাবে নাকি কিছুক্ষণ অপেক্ষা করে নামাজ পড়তে হবে? নেশা জাতীয় দ্রব্য পান করা এটা তো হারাম। অতএব এই হারাম থেকে বেঁচে আসা ফরজ, বেঁচে থাকা ফরজ এবং এটা থেকে বেরিয়ে আসা ফরজ। যদি কোনো লোক নামাজও পড়েন আবার মাঝে মধ্যে তিনি এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণও করেন, তাহলে সেক্ষেত্রে তিনি একই সঙ্গে হারাম কাজও করছেন, আবার তিনি ফরজটাও আদায় করছেন। ফরজটা আদায় করার জন্য তিনি যেরকম সাধুবাদ পেতে পারেন, আবার হারাম কাজ করার জন্য তিনি অবশ্যই নিন্দাবাদ পাওয়ার উপযুক্ত। এখন কথা হলো যে এই নেশা জাতীয় দ্রব্য পান করার পর তিনি যদি মাতাল না হন, তাহলে তার মুখ ইত্যাদি নাপাক হয়, যেহেতু পান করার ফলে এগুলো ধুয়ে তিনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর যদি মাতাল হয়ে যান তাহলে তাকে উজু করতে হবে, উজু করে তারপরে নামাজ পড়তে হবে, যেহেতু মাতাল হয়ে যাওয়ার ফলে আপনার উজু থাকে না। হোসাইন মোবারক এই আইডি থেকে আপনি মালয়েশিয়া থেকে লিখেছেন, মালয়েশিয়াতে অনেক সময় আমরা যখন সুন্নত পড়ি পাশে কেউ একজন নিয়ত করে ফরজের নিয়তে এসে দাঁড়িয়ে যায়, ওই ক্ষেত্রে কি করা যায় প্লিজ জানাবেন। অনেক উলামায়েদের মতেই নফল পড়নেওয়ালার পেছনে ফরজ পড়া যায়, সেই হিসাবে যিনি পড়ছেন যিনি সুন্নত পড়লেও তাকে টাচ করে স্পর্শ করে বোঝানো হয় যে আমি তো তোমার পেছনে নামাজ পড়তেছি, তখন তিনি সুন্নতটা ঠিকই পড়েন কিন্তু মুক্তাদি তার ফরজ নিয়ত করেন। এটা অনেক ইমামদের মতে জায়েজ, তবে ফুকাহ হানাফের মতে এটি জায়েজ নয়। ফুকাহ হানাফের মতে ইমাম তিনি সুন্নতের নিয়ত করলে তার পিছনে মুক্তাদিরা ফরজ নামাজ পড়বেন না, বরং ইমাম ফরজ পড়লে তাহলে মুক্তাদিরাও ফরজের নিয়ত করবেন। কারণ ইমাম হলেন দায়িত্বশীল, আল ইমাম দামিন ওয়াল মুআদ্দিন মুতামিনুন, ইমাম হলেন দায়িত্বশীল। তো দায়িত্বশীল তিনি যদি দুর্বল, তুলনামূলকভাবে যে নামাজটা ফরজের মতো এরকম ইম্পর্টেন্ট না সেরকম নামাজ পড়েন, তাহলে মুক্তাদি হলেন ফরজ নামাজ আদায়কারী। তাহলে যিনি দায়িত্ব গ্রহণ করছেন তার নামাজটা যিনি তার ইক্তেদা করছেন, অনুসরণ করছেন, তার চাইতে আপনার গুরুত্বপূর্ণ না, তো তিনি ইমামতির হকদার থাকছেন না। এটা হলো ফুকাহ হানাফির দৃষ্টিকোণ। বাট এ বিষয়ে অন্য ইমামদের ভিন্ন মত আছে। শাফি মাযহাব বা আপনার মালয়েশিয়াতে শাফি মাযহাবের ফলোয়ার বেশি এবং তারা সেটাকে ফলো করে থাকেন শেফিকে, সেই আলোকে সেটি তারা জায়েজ মনে করেন। এরপরে প্রশ্ন হলো, সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর এবং মাগরিবের পরে পড়া কি আবশ্যক? সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ঠিক কখন পড়তে হবে এ নিয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়ার যে বই আছে সেখানে আমরা বিস্তারিত লিখেছি, এবং মাগরিব এবং ফজরের পরেই সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই, বরং কেউ চাইলে মাগরিবের আগেও এ দোয়াগুলো পড়তে পারেন। আবার একইভাবে ফজরের আগে ভোর রাতে ফজর ওয়াক্ত হয়েছে তার পরে যে কোনো সময় দোয়া পড়লেই সেটা সকালের দোয়া হিসেবে গণ্য হবে। জান্নাতুল মাওয়া লিখেছেন, নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা? শুধু নারীদের কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হবে এরকম যদি থাকে, সেরকম কোনো টার্গেট অডিয়েন্স থাকে এবং সেরকম গ্রুপ থাকে, সেখানে এটি করতে পারেন, কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটি করার সুযোগ নেই আসলে। কারণ আপনি যতই পর্দা মেনটেন করে করবেন না কেন, আপনি নিজের কণ্ঠের ভিতরে কোমলতা আনবেন এবং কমনীয়তা আনবেন, আপনি সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন, এটা পুরুষের ফিতনার কারণ হবে এবং শরীয়ত সেটাকে নাজায়েজ করে আপনার কল্যাণার্থে, যাতে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করতে না পারে। শাকাওয়াত হাসান লিখেছেন, আমার চোখে কালার ব্লাইন্ডনেসের সমস্যা, চিকিৎসা বিজ্ঞানে যার কোনো চিকিৎসা নেই, এমত অবস্থায় আমি কি আমল করতে পারি? প্রথমত, যদি চিকিৎসা বিজ্ঞানের কোনো চিকিৎসা না থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি কামেল বাক্যে দোয়া করবেন এবং জমজম এবং আজোয়া খেজুর এর আমলগুলো, জমজমের পানি নিয়মিত পান করা, সকালে আপনার আজোয়া খেজুর 7টা করে খালি পেটে খাওয়া প্রতিদিন নিয়মিত, এই আমলগুলো আপনি করতে পারেন। আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন। জুমার দিন আসরের পরে ভোর রাতে তাহাজ্জুদের সময়গুলো দোয়া কবুল হয়েছে তখন দোয়া করবেন, কি সাদাকা করতে পারেন। আল্লাহ তাআলা সব অসম্ভবকে সম্ভব করেনওয়ালা, কেমন হোক আল্লাহ তাআলার কাছে দোয়া আপনি অব্যাহত রাখতে পারেন। শাইম আহমেদ লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, পার্ট টাইমে চাকরি করা কোম্পানি থেকে নিষেধ, কিন্তু গোপনে করে থাকি, আর এটা কোম্পানির ম্যানেজার জানে, আমার জন্য ইনকাম হারাম হবে কিনা? ইনকাম হারাম হবে না, তবে কোম্পানির রেজুলেশন মেনে চলা উচিত আপনার। এমডি দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, মেয়ের নাম কি হাজর আসাদ রাখা যায়? হাজর আসাদ মানে কালো পাথর, মানুষ তো আসলে কালো পাথর হয় না, আর অনেক সুন্দর অর্থবহ নাম আছে, সেটি রাখা উচিত। মোহাম্মদ কায়েদুল ইসলাম লিখেছেন, আমি গায়ের মাহরামদের সাথে পর্দা করার চেষ্টা করি কিন্তু পরিবারের অনেকের সাথে পর্দা করতে পারি না, আমার কী করা উচিত?
পরিবারের লোকদের সাথে যদি আপনার পর্দা করা কঠিন হয় তো অন্তত আপনি মাথায় কাপড় দিয়ে সে কাপড় টেনে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখবেন, ফুল হাতা জামা পরে টরে যথাসম্ভব চেষ্টা করবেন। এরপরও যতটুকু আপনার অপারগতা থাকে বা অনিচ্ছায় হয়ে যায় সেটা আল্লাহ তাআলা আশা করি মাফ করবেন। এমনি রাসুল মিয়া লিখেছেন আজানের সময় স্ত্রী সবাস করা যায় আছে কিনা। রাসুল মিয়া নামটা সংশোধন হওয়া উচিত। রাসুল হলেন আল্লাহর দূত, তাকে রাসুল বলা হয়। অতএব আমরা অনেকে নিজের নাম এরকম দেখি যে রাসুল, একজন নাম দেখছি রাসুল আমিন, রাসুলুন আমিন আছে, সেখান থেকে হয়তো কেউ রেখেছেন। এটা আসলে রাসুল আমিন মানে হলো বিশ্বস্ত রাসুল, আমাদের রাসুলের জন্য আল্লাহ তাআলা বলেছেন। এটা কারোর নাম হতে পারে না, কারোর উপাধি অন্য কারোর নাম হয় না। আজানের সময় স্ত্রী সবাস করা যায় কিনা আপনার মূল প্রশ্ন উত্তর হলো যে আজানের সময় স্ত্রী সবাস করা না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়, কোরআন হাদিসে কোথাও এটাকে নিষেধ করা হয়নি। এমনি মুখলিসুর রহমান লিখেছেন মুরগির ভুঁড়ি খাওয়া যায় আছে কিনা। মুরগির ভুঁড়ি খাওয়া যায় আছে, যেমন গরুর ভুঁড়ি খাওয়া যায় আছে। কেউ খেতে না চাইলে তার রুচির ব্যাপার, শরীয়ত না জায়েজ করে না। পরিচ্ছন্ন করে পবিত্র করে খেতে পারেন, পরিষ্কার করে। এমনি সুমন লিখেছেন বাবা মারা যাবার পরে সৎ মাকে বিয়ে করা যায় হবে কিনা। না, বাবা এবং মা তাদেরকে বিয়ে করা জায়েজ নাই, যদিও তারা সৎ মাই হন না কেন। আপনার মায়ের পূর্বের স্বামী কিংবা আপনার বাবার পূর্বের ঘরের স্ত্রী যিনি আপনার সৎমা, তাদেরকে আজীবনের জন্য আপনার বিবাহ করার নিষিদ্ধ এবং হারাম। এসি ব্লগ এআইডি থেকে লিখেছেন ডিশ লাইন বা নেটের লাইন নিয়ে কাজ করা যায় কিনা। নেটের কাজটা হলো দুধারের তলবারের মতো, এটাকে কেউ ভালো মন্দ সব কাজে ব্যবহার করতে পারে, বিধায় এটা ব্যবসা করা মৌলিকভাবে নাজায়েজ বিষয় নয়। তবে ডিশের লাইনে যদি বেশিরভাগই অন্যায় কাজ হয়, বিশেষ করে সেখানে আপনি বাজে চ্যানেল দিতে হয় মানুষকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, কারণ সেটা প্রত্যক্ষ সহযোগিতা হচ্ছে। আর যদি আপনি শুধুমাত্র কানেকশন দিয়েছেন, সে কী করবে না করবে এটা তার ব্যাপার, ভালো মন্দ সবই হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। আর যারা ডিশে ব্যবসা করেন তারা অনেক সময় দেখা যায় বিভিন্ন চ্যানেল আপনার করে দিতে হয় সেখানে, তো সেখানে আপনার নাজায়েজ এবং হারাম জিনিস প্রদর্শন হয়, সেরকম চ্যানেল তাদেরকে আপনি দেখার অ্যাক্সেস দিলেন এবং ইচ্ছাকৃতভাবে আপনি সেটাকে তাদের জন্য সহজলভ্য করলে দিলেন বা সেটিং করে দিলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুনাহগার হবেন। নাইম মাহমুদ লিখেছেন হালাল প্রাণীর মাংস কাঁচা খাওয়া যাবে কিনা। আপনার জন্য, আপনার যদি রুচিতে না বাধে, আপনি যদি খেতে পারেন এবং আপনার যদি অসুবিধা না হয়, শরীয়ত সেটাকে হারাম করে না। আপনি হালাল প্রাণীর গোশত যে কোনোভাবে আপনি খেতে পারেন, সেটা আপনার ব্যাপার। হোসেন মুবারক আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় আলহামদুলিল্লাহ আজকে লাইভে ছিলাম এবং অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। নাসাবতু ফামিনাল্লাহ, সঠিক কিছু বলে থাকলে আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিনা মিনাশ শাইতান, আর যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার এবং গড়ে তোলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আগামী সপ্তাহে একই সময়। আল্লাহ আমাদের সকলকে সে পর্যন্ত নিরাপদে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন।